আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টায় যে তথ্যগুলো প্রচার করেছে বিভিন্ন এনজিও সংস্থা এবং উপকূলীয় দেশ ইতালি, লিবিয়া, তুরস্ক, গ্রিস এবং স্পেন, আফ্রিকার বিভিন্ন দেশ। আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে তথ্যগুলো জানাবেন যাতে করে বর্তমান পরিস্থিতির ব্যাপারে তারা অবগত হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে। ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আপনি নিজে জানবেন, একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি জানাবেন। এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। স্পেন কর্তৃপক্ষ নিষেধ করেছে তাদের উপকূলে 109 জন শরণার্থী উদ্ধার করেছে তারা। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ছেড়ে আসা শরণার্থীরা প্রতিনিয়ত স্পেনের উপত্যকা দ্বীপগুলোকে টার্গেট করে গেম পরিচালিত করছে, যা চলতি বছর কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যার মূল কারণ হচ্ছে যে ইউরোপের বাকি দেশগুলো যেখানে অভিবাসীদেরকে অবহেলা করছে, ঠিক তার বিপরীত অবস্থান নিয়েছে স্পেন কর্তৃপক্ষ। প্রতিনিয়ত অভিবাসীদেরকে সহযোগিতা সহ আরও নতুন নতুন সিদ্ধান্তের ফলেই মূলত এই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন চূড়ান্তভাবে তৃতীয় দেশে নির্বাসনের অনুমতি দিয়েছে, যা নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনায় ছিল। আপনারা জানেন, জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পর আলবেনিয়ার সাথে একটি চুক্তি করে, যে চুক্তির ধারাবাহিকতায় ইতালি কর্তৃপক্ষ প্রতিরোধ চেষ্টা চালিয়ে যাচ্ছিল আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর জন্য। প্রথম দিকে ইতালি আদালত এবং পরবর্তী ইউরোপীয় আদালতেও এটি ভেটো বা বন্ধ করলেও পরবর্তীতে জর্জিয়া মেলোনির কূটনৈতিক তৎপরতা এবং অভিবাসী তৃতীয় দেশে পাঠানোর বিষয় নিয়ে একের পর এক সিদ্ধান্তের ফল ইউরোপীয় ইউনিয়ন চূড়ান্তভাবে ইউরোপের দেশগুলো যদি তারা চায় স্বেচ্ছায় তৃতীয় দেশে রেখে অভিবাসীদেরকে যাচাই বাছাই করার যে বিষয়টি সেটা করতে পারবে। আপনারা জানেন যে প্রতিনিয়ত ইউরোপের প্রতিটি দেশে অভিবাসীদের বিরুদ্ধে কঠিন নতুন নতুন পদক্ষেপগুলো নিচ্ছে, যে ধারাবাহিকতায় মূলত দীর্ঘদিন থেকে আলোচনায় রয়েছে ইতালি আলবেনিয়া চুক্তি। জর্জিয়া মেলোনির সরকার প্রতিনিয়তই বলে আসছে যে আলবেনিয়া সারা ইউরোপের জন্য একটি মডেল, ইউরোপের বাকি দেশগুলো একই সিস্টেম বা একই রাস্তা ব্যবহার করতে পারে। অবশেষে জর্জিয়া মেলোনির সরকারের এই বক্তব্যই প্রমাণিত হতে যাচ্ছে, বা এটি ইউরোপীয় ইউনিয়নের বাকি যে রাষ্ট্রপ্রধান রয়েছে তারা যে গিলেছে তার প্রমাণ হচ্ছে যে ইউরোপীয় কমিশনের এই ঘোষণা। এখন দেখার বিষয় কোন দেশ এটাকে কীভাবে ব্যবহার করতে যাচ্ছে, আর সেই দেশের আদালতে অভিবাসীদের পক্ষে কতটা দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা দেখতে পাই, ইতালির বিভিন্ন আদালত প্রতিনিয়ত অভিবাসী বা নিরপেক্ষতা বজায় রেখে নতুন সিদ্ধান্ত নিচ্ছে, আর যে সিদ্ধান্তের ফলে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো ভেস্তে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে। এখন আমরা অপেক্ষায় রয়েছি পরবর্তী কী নির্দেশনা আসে। এদিকে ইতালির অর্থায়নে ভূমধ্যসাগরের শরণার্থী আটক অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ড 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ভূমধ্যসাগর থেকে 67 জন শরণার্থীকে আটক করার তথ্য নিশ্চিত করেছে আইওএম এর এই প্রতিবেদনের টোটাল চলতি বছরে 1075 জন শরণার্থী আটকের তথ্য রয়েছে, যা একই বছর যেটা 2025-এ ছিল 27,116 জন। দর্শক, যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন।